হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ চিকেনের খুব টেস্টি একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হলো লেমন পেপার চিকেন। সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। এই লেমন পেপার চিকেন বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে আমি 800 গ্রাম চিকেনের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো লেগ পিস আছে, তো লেগ পিস দুটোকে আমি ছুরি দিয়ে কাটমার্ক করে দিয়েছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। এবার এই চিকেনকে আমি 1 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ মতো আদা রসুন পেস্ট, 1.5 টেবিল স্পুন পরিমাণ মতো টক দই, আর প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ মতো পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিলাম। খুব সুন্দরভাবে চিকেনটাকে মেখে নিতে হবে যাতে মশলা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। তারপর বোলটাকে কভার করে দিয়ে আমি হাফ অ্যান আওয়ার এভাবেই রেখে দিলাম। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। বাটার খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে আমি একটা দারচিনি, দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর ফোড়নের একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি কড়াইতে এক এক করে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। সব ম্যারিনেট করা চিকেনকেই এইভাবে কড়াইয়ের মধ্যে পুরো দিয়ে দিলাম। তারপর এর একদিক খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, তারপর আবার উল্টো দিক ভালো করে ফ্রাই করব। চিকেনের একদিক ফ্রাই হয়ে গেছে, এরপর উল্টো দিকটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে দিয়ে দেখো চিকেন কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আবার হাফ টেবিল স্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণ মতো আদা রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার 4টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু কোনো জল অ্যাড হবে না, আর তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবেই কিন্তু গোলমরিচের গুঁড়ো দেবে। এবার কড়াইটা আমি ঢেকে দিলাম। তারপর 3 থেকে 4 মিনিট বাদে আমি ঢাকনা তুলে নিলাম। চিকেন তো আগেই খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছিলাম, আর যেহেতু এখানে জল ইউজ হবে না তো ঢেকে দেওয়াতে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে। এই লেমন পেপার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায়। তো এর টেস্টটাকে আর একটু দ্বিগুণ করে দিতে আমি এর মধ্যে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ মতো পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। ম্যারিনেটের সময় পাতিলেবুর রস ইউজ করেছিলাম কারণ যাতে চিকেনের ব্যাড স্মেলটাকে কাটিয়ে দেয়। পাতিলেবুর রস কিন্তু যে কোনো কিছুরই ব্যাড স্মেলটাকে কাটিয়ে দিতে পারে।
আর এরপর যে এখন এই লাস্ট ফিনিশিংয়ের সময় আমি যে পাতিলেবুর রসটা অ্যাড করলাম, এটা কিন্তু এই চিকেনের টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেবে। কারণ পাতিলেবুর রসের যে একটা দারুণ স্মেল রয়েছে, সেটা কিন্তু যে কোনো টেস্টটাকে আরও দারুণ করে দেয়। তো সেই জন্যই আমি এখানে এই পাতিলেবুর রসটা অ্যাড করলাম। এবার এই লেমন পেপার চিকেন কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। আর এটা তোমরা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারো। এটা কিন্তু দারুণ টেস্টি লাগবে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।